আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার সন্দেশ মিষ্টির রেসিপি। আর আজকের এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই সন্দেশ মিষ্টিটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিব। প্রথমে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দিয়ে কিন্তু আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটাকে অন করার আগে কিন্তু করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। এটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অন করে দেব এবং এখন কিন্তু অনবরত এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। কোনো পর্যায়ে কিন্তু এটাকে স্টপ করা যাবে না, তাহলে কিন্তু এটা প্যানের গায়ে লেগে যাবে। আর প্যানের গায়ে লাগলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর আগে থেকে কিন্তু এটা অনেকখানি ঘন হয়ে এসেছে। আমরা এটাকে কিন্তু হালুয়ার মতো তৈরি করে নিব। আর এই তো এটা কিন্তু হালুয়ার মতো তৈরি হয়ে গিয়েছে। আর কখন এটা নামাবেন, যখন এটা প্যানের গায়েতে ছেড়ে দিবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু প্যানের গায়ের থেকে ছেড়ে দিচ্ছে। এরপর কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমি একটি মোল্ডের মধ্যে আগের থেকে কিন্তু একটি বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। মিশ্রণটাকে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি, তাহলে কিন্তু মিষ্টিটা কাটলে দেখতে অনেক সুন্দর লাগবে। এবার কিন্তু এটাকে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই তো ফিরে আসলাম 1 থেকে 2 ঘন্টা পর। আর এটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে এবং কাটতেও কিন্তু অনেক সুবিধা হবে। আর এই তো এটাকে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর থেকে বড় বা ছোট সাইজ করে কেটে নিতে পারেন। আরেকটি কথা, যখন এই সন্দেশগুলো কাটবেন তখন একটু ছুরির মাঝে একটু ঘি মেখে নেবেন, তাহলে কিন্তু এগুলা কাটতে অনেক ইজি হবে, এটা কিন্তু ভেঙে যাবে না। সন্দেশ মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, এবার কিন্তু একটি সন্দেশ মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আর আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।